বর্তমানে রমজান নিয়ে আরেকটা ফিতনা আমাদের সামনে বিদ্যমান, সেটা হলো তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত। মনে রাখবেন, তারাবি নামাজ 20 রাকাত আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম আল্লাহর ওলিরা যেভাবে পড়েছে বর্তমানে চলছে। ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমাদের রূহ থাকবে ততদিন আমরা তারাবি কয় রাকাত? 20 রাকাত। হাত তুলে দেখান, তারাবি কয় রাকাত? রমজানের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। রমজানের প্রস্তুতি শুধু সাহারি ইফতার কি দিয়ে করা যাবে, ইফতারি কি দিয়ে খাওয়া যাবে, কত আইটেমে খাওয়া যায়, এটার নাম রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি আমাদেরকে ইবাদত নিষ্ঠি করতে হবে, ইবাদতের উপরে আমাদেরকে একাত্মবান হতে হবে। এই রমজান মাস না জানি আমার জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে। কোনো ব্যক্তি যদি একটি রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লালন করে, আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে, পয়গম্বর বলেন জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله رب العزة الذي جعلنا خير أمة ثم أدخلنا من أهل السنة والجماعة وأخرجنا من أهل الفرق الباطلة ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب السماء، في رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مع تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه। এই দুনিয়া থাকবে পরে, আমরা তো একদিন থাকবো না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি। ওগো নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে পবিত্র শাবান মাসের শেষ জুমা, রমজানের পূর্ববর্তী জুমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে হায়াত নামক দৌলতটুকু আমাদেরকে ভিক্ষা দিয়ে আবারও রমজানের পূর্ববর্তী জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসার মতো সুযোগটুকু দান করিলেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজির, আমাদের রমজানের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে। রমজানের প্রস্তুতি শুধু সাহারি ইফতার কি দিয়ে করা যাবে, ইফতারি কি দিয়ে খাওয়া যাবে, কত সিস্টেমের ইফতারি করা যায়, কত আইটেমে খাওয়া যায়, এটার নাম রমজানের প্রস্তুতি নয়। রমজানের প্রস্তুতি আমাদেরকে ইবাদত নিষ্ঠি করতে হবে, ইবাদতের উপরে আমাদেরকে একাত্মবান হতে হবে। এই রমজান মাস না জানি আমার জীবনের শেষ রমজান মাস হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? জোরে বলুন না। কত মানুষ গত বছর রমজানের রোজা পালন করেছে, এবছর তাদের হায়াত আল্লাহ এই রমজানে রাখে নাই। আমরাও যে সামনের রমজান পাবো কিনা তারও কোনো কি নাই, গ্যারান্টি নাই। অতএব জীবনের এই শেষ রমজান মনে করে আমাদের সেভাবে ইবাদতের প্রতি আগ্রহী হতে হবে। রমজানে একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে, তাহলে অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ বলার চেয়েও, আর অন্য রিওয়ায়াতে আসছে 700 গুণ। ব্যক্তির ইখলাস যদি বেশি থাকে, বেগাইরে হিসাব, একবার যদি কেউ সুবহানাল্লাহ বলে 70 থেকে 700 বার সুবহানাল্লাহ বলার সওয়াব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক একটা সুবহানাল্লাহর পাওয়ার কত, ফজিলত কত। একবার যদি কোনো মুসলমান একানিষ্ঠতার সাথে হৃদয় থেকে যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়, খেজুর গাছ রোপণ করা হয়। বলে কতটুকু খেজুর গাছ? 10 হাত না 20 হাত। বলে খেজুর গাছটার ছায়া হবে এত, একটা তেজি ঘোড়া, যুবক ঘোড়া, সুস্থ ঘোড়া 500 বছর যদি সেই গাছের ছায়ায় দৌড়াতে থাকে, 500 বছর ঘোড়াটি দৌড়াবে, কিন্তু সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এটা কিসের ফজিলত? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য এখন থেকেই টার্গেট নিতে হবে, এখন থেকেই প্রস্তুতি নিতে হবে যে রমজানে আমি প্রত্যেক সালাতে আসব, প্রত্যেক নামাজে আসব, প্রত্যেক নামাজের পর 100 বার করে আমি সুবহানাল্লাহ পাঠ করব। দেখবেন বিশাল সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। ব্যক্তির জিকিরের কারণে, ব্যক্তি যত বেশি জিকির করে তার হৃদয়ে প্রশান্তি তত বেশি তৃপ্তি পায়, ইবাদতের প্রতি তার আগ্রহ আরো বেশি জন্ম নেয়। আমাদের হৃদয় আজকে কঠিন হয়ে যায়, চোখে পানি আসে না মোনাজাতে, তার একটি কারণ আমরা জিকির থেকে গাফিল থাকি। আমাদের জিকিরের প্রতি অনীহা, জিকির যেখানে হয় আমরা সেখান থেকে সরে যাই। জিকিরের প্রতি যত আমাদের আগ্রহ থাকবে, জিকির যেখানে হবে সেখানে যদি আমরা বসে থাকি, জিকিরের মজলিসে যদি আমরা সময় দেই, দেখবেন হৃদয়টা শান্তি পাবে, আপনার ইবাদতের প্রতি আগ্রহ জন্মাবে। আল্লাহ কবুল করুক বলে আমিন। আমি আপনাদের সম্মুখে
পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনই ভাবে আমি রোজা ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে। এই রোজা আমাদের উপরেই যে আল্লাহ চাপিয়ে দিয়েছেন তা নয়, অন্য সকল নবী উম্মতের প্রতি রোজা ফরজ ছিল, তবে কাইফিয়তটা ছিল ভিন্ন। হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় রোজার নিয়ম ছিল একদিন রোজা রাখবে, পরের দিন পান করবে, আহার করবে, আবার আরেকদিন রোজা রাখবে, পরের দিন আহার করবে। এভাবে আমি আপনাদের সম্মুখে নবীজির অসংখ্য হাদিস থেকে এই রমজানুল কারিমের এই আলোচনাকে বরকতময় করার জন্য একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে উম্মত, যখন রমজান মাস এসে যাবে, ফুতিহাত আবওয়াবুস সামায়ে, আল্লাহ তাআলার আকাশের দরজাগুলো খুলে যায়। অন্য রিওয়ায়াতে আসছে, ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খুলে দেয়। রমজান মাস যখন আসে, আল্লাহর রহমতের ভান্ডার খুলে যায়। ব্যক্তি আল্লাহর কাছে যদি রুনাজারি করে, অল্পতেই আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন, রমজান ছাড়া কি রহমত নাই? রমজান ছাড়াও আল্লাহর রহমত আছে। এরে বাবা, যখন বৃষ্টি নামে ঘরের কাছেই পানি পাওয়া যায়, ঠিক না বেঠে? বর্ষার সিজন ব্যতীত বাড়ির সামনে পানি পাওয়া যায় না, একটু দূর থেকে নিতে হয়। ঠিক তেমনি ভাবে বর্ষাকালে যেভাবে পানিটা বাড়ির সন্নিকটে পাওয়া যায়, আর রমজান মাসেও আল্লাহর রহমতটা অতি সন্নিকটে এসে যায়। আল্লাহর কাছে বান্দা যেই আমল করে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা তার বান্দার দোয়াকে কবুল করে। কোন ব্যক্তি যদি একটি রোজা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য লালন করে, আল্লাহকে খুশি করার জন্য একটি রোজা রাখে, কয়টি? কথা বলেন না। একটি রোজা যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য রাখে, পয়গম্বর বলেন জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়, একটি কাক তার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত উড়তে থাকবে, এই পর্যন্ত উড়ে যেতে পারবে, তত দূর একজন রোজাদারের থেকে জাহান্নাম দূরে সরে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদারের ফজিলাত, একজন ব্যক্তি যখন আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখে, তার জন্য জান্নাতে একটি আলাদা স্পেশাল ভিআইপি গেট করা হয়। সেই গেটের নাম হলো বাবে রাইয়ান। এই বাবে রাইয়ান থেকে অন্য কোনো জান্নাতি প্রবেশ করবে না, কেবলমাত্র রোজাদার। কারা? রোজাদার। এই জন্য বাবাজিরা, রোজাদারের ফজিলত হাদিসে কুদসির ভিতরে পাই, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আসসুমুলি ওয়া আনা আজিব, রোজাটা এমন, এর প্রতিদান আমি আল্লাহ বান্দার জন্য নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। আরে বাবা, ময়দানে মাহশারে কঠিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার জন্য হয়ে যায়, বলুন তো তার অন্য আর কিছু লাগে? আল্লাহ যদি বান্দার হয়ে যায়, সে জান্নাতি হোক জাহান্নামী হোক, তার কোনো টেনশন নাই। করেন বালাগাল আলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে রমজানের ফজিলত
একজন রোজাদার থেকে জাহান্নাম কতটা দূরে সরে যায়। একটা কাক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত উড়ে যত দূর যায়, রোজাদার থেকে জাহান্নাম তত দূরে সরে যায়। মুহতারাম হাজিরিন, হাদিসের ভিতরে পয়গম্বর ইরশাদ করেন, অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। এই রমজান মাস যখন প্রবেশ করে, রমজান মাস যখন এসে যায়, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত জাহান্নামের দরজা খোলা। রমজানের চাঁদ ওঠার সাথে সাথে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আপনার আমার আত্মীয় স্বজনদের ভিতরে যারা জাহান্নামী, আল্লাহ তাদের এই এক মাস ছুটি দিয়ে দেয়। কি দেয়? ছুটি দেয়। যাও যাও, তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যাও। জাহান্নাম এই থেকে যাতে তুমি মুক্তি পেয়ে রমজানের পর থেকে যেন তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতি নিয়ামতে ভরপুর তুমি উপভোগ করতে পারো, তোমাকে এক মাস ছুটি। এই জন্য রমজান মাসে আপনার আমার আত্মীয় স্বজন আমাদের দিকে তাকিয়ে থাকে, ইসালে সওয়াব করে আমাদের জন্য নেক পাঠাও, দোয়া পাঠাও। অনেকে দোয়া করতে চায় না, দোয়া বিশ্বাস করে না। মনে রাখবেন, দোয়া এটা কোরআন ও হাদিস থেকে সাব্যস্ত। আজকে একদল বাতিল আকীদাপন্থী যারা উঠে পড়ে লেগেছে, দোয়া করা যাবে না, এই দোয়া থেকে আমাদেরকে তারা মাহরুম করতে চায়। আমরা কি দোয়া করব? আরো জোরে বলুন, আমরা দোয়া করব কি করব না? মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আল্লাহর কাছে দোয়া কবুল হয়? তখন নবীজি বলছে, আল্লাহর কাছে প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, এবং আখিরুল লাইল, রাতের শেষ অংশে যদি কোনো ব্যক্তি কিয়ামুল লাইল করে, আল্লাহর কাছে রোনাজারি করে, তাহলে আল্লাহ সেই দোয়া কবুল করে নেয়। অতএব যারা আজকে আমাদেরকে দোয়া থেকে বঞ্চিত করতে চায়, দোয়া করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যাবে না, এরা সম্পূর্ণ বিপদগামী, পথভ্রষ্টের উপরে বিদ্যমান। এরা আমাদেরকেও বিপদগামী করতে চায়। আমরা কি কখনো তাদেরকে অনুসরণ করব? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহর ওলিদেরকে সম্মান করি, আল্লাহর ওলিদের মতানুসারী আমরা চলবো। আল্লাহর ওলিরা যে পথ আমাদেরকে দেখিয়েছে, আমরা সেই পথই অবলম্বন থাকব। বর্তমানে রমজান নিয়ে আরেকটা ফিতনা আমাদের সামনে বিদ্যমান, সেটা হলো তারাবি নামাজ 8 টাকাত না 20 টাকাত। মনে রাখবেন, তারাবি নামাজ 20 টাকাত। আমাদের পূর্ববর্তী ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা যেভাবে পড়েছে, বর্তমানে চলছে। ইনশাআল্লাহ হায়াতের জিন্দেগিতে যতদিন পর্যন্ত আমাদের রূহ থাকবে, ততদিন আমরা তারাবি কয় রাকাত? হাত তুলে দেখান, তারাবি কয় রাকাত? যত তারা উপার্জন দেখাক না কেন, আমাদের উপরে তারা যতই শক্তিশালী দেখাক না কেন, আমরা কি কখনো তারাবি 8 টাকাত করব? কয় রাকাত? 20 টাকাত তারাবি। মনে রাখবেন, 20 টাকাত তারাবিতে 40টি সিজদা রয়েছে। 20 টাকাত তারাবিতে কয়টি সিজদা? তারা আমাদের থেকে 12 রাকাতকে মাইনাস করে 24টি সিজদা তারা আমাদের থেকে মাইনাস করে যায়। মনে রাখবেন, সিজদায় এবং দোয়ায় শয়তান অখুশি হয়, শয়তান বেজার হয়। মনে রাখবেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা যখন দোয়া করে, তখন শয়তান উঁচু স্বরে চিৎকার করতে থাকে, কাঁদতে থাকে। যখন পবিত্র কোরআনের সূরা ফাতিহা নাজিল হয়েছে, শয়তান উঁচু স্বরে কেঁদেছে। যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছে, তখন শয়তান কি করছে? চিৎকার করে কান্না করেছে। সূরাতুশ শায়াতিন, রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শেকলবদ্ধ করবে, যাতে তার বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে। মুহতারাম হাজির, তারপরও রমজান মাসে কিছু লোক বিড়ি খায় কি খায় না? খায় না? রমজান মাসে কিছু লোক আহার করে কি করে না? দিনের বেলা সেটা করে কেন? শয়তান তো কারাবদ্ধ, শয়তানকে তো শেকলবদ্ধ করা হয়েছে, তারপরও কেন? মনে রাখবেন, এই ফ্যানটা যদি এখন বন্ধ করে দেওয়া হয়, সাথে সাথে ফ্যানটা অফ হবে না, কিছুক্ষণ সময় নেয়। কারণ দীর্ঘ 25 মিনিট 30 মিনিট ফ্যানটা চলছে, সেই পাওয়ারে আরো 2 মিনিট ফ্যানটা চলতে থাকে। ঠিক না বেঠিক? শয়তানকে যদিও শেকলবদ্ধ করা হয়, শয়তান যেহেতু 11 মাস আপনাকে আমাকে চালিয়েছে, অতএব সেই পাওয়ারে 1 মাস নাফরমানকে চালানো শয়তানের পক্ষে কঠিন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্ত রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার
পবিত্রতা রক্ষা করে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের ওসিলা যেন আমাদেরকে আল্লাহর মুকাররব বান্দা হিসেবে কবুল করেন, বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।